আচ্ছা, আমরা এই যে সাপোজ এটা করছি, এই কাজটা করছিলাম কি ম্যানুয়ালি, যে আমরা ম্যানুয়ালি ডাটাগুলোকে সব কালেক্ট করছিলাম, যেমন কোম্পানি নেম, ওয়েবসাইট, এগুলা। এখন আমরা করব কি স্ক্র্যাপ করব, ঠিক আছে। স্ক্র্যাপ করার জন্য আমরা ব্যবহার করব কি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলস আছে, এটাকে ইউজ করব। তো ফার্স্টে আমরা অ্যাড করে নেব, অ্যাড করার পরে প্রিন্ট আপ করে নিব, প্রিন্ট আপ করে নেওয়ার পরে কি আমরা এই যে এরকম একটা আইকন দেখতে পাবো বা এক্সটেনশন দেখতে পাবো। তো প্রথমে আমাদের কাজ হবে কি, সাপোজ আমরা যে কিওয়ার্ড দিয়ে কাজ করছি প্লাস লোকেশন এখানে দেওয়া আছে, তো এখন আমাদের কাজ হবে কি এই কোম্পানি নামগুলোকে স্ক্র্যাপ করা। সারাদিন ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক সময় যাবে। তো যদি আমাদের কোম্পানি নেম, ওয়েবসাইট এগুলো প্রয়োজন হয় অ্যাড্রেস বাদে অথবা এরকম টাইপের, তো দেখা যাক ইনস্ট্যান্ট স্ক্র্যাপে কি কি দেয়। তো এখন ফার্স্টে আমরা করবো কি সার্চ রেজাল্ট নিয়ে আসবো। সার্চ রেজাল্ট আনার পরে আমরা এই যে এখানে ক্লিক করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে যে কোম্পানি নামগুলো দিছে, আমরা এগুলা কপি করতেও পারি প্লাস ডাউনলোড করে নিতেও পারি। আমরা করবো কি ডাউনলোড করে নিলাম এক্সেলে, ঠিক আছে। এই ফাইলটা পাবো কোথায়, আমরা একটু দেখি। এই যে আমরা যদি এখানে এক্সেলে ক্লিক করি, আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। যদি এরকম আসে সেক্ষেত্রে করবো কি এই যে আমাদের উপরে ডাউনলোড বাটন আছে, এখানে শো করাবে। আবার যদি উপরে ডাউনলোড বাটন না থাকে, তাহলে এই যে নিচে এই কর্নারে শো করবে। আমরা এই যে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এই যে গুগল অন, এটা হচ্ছে আমাদের এই ডাটা। আমরা ডাটাটা ওপেন করলাম, আমাদের ইয়েস করলাম, ক্লোজ। এখন আমাদের যেগুলো প্রয়োজন হবে আমরা শুধুমাত্র সেইগুলাই নিব। এই যে এটা হচ্ছে কোম্পানি নেম, যেগুলো একদম হুবহু দেওয়া থাকবে মানে সিরিয়াল অনুযায়ী, এইগুলো হচ্ছে কোম্পানি নেম। আর এই যে এইখানে যেগুলো দেওয়া থাকে এইচইআরএফ, এটা হচ্ছে ওয়েবসাইট। আপাতত এই দুটা জিনিস নিলে হবে। আমরা করব কি এই যে এখানে কপি করলাম, অথবা বি কলাম সিলেক্ট করে কপি করলাম। আমাদের যে শীট আছে, আমরা শীটে যাব, প্লাস ট্যাব, এখানে যে পেস্ট করলাম, এই যে সব পেস্ট হয়ে গেছে। আমাদের এবার সেকেন্ড আছে কি, আমাদের ওয়েবসাইট নেওয়া লাগবে। আমরা এটা কপি করলাম, কলামটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, শীটে আসার পরে এই যে ওয়েবসাইটের পরে কন্ট্রোল ভি। আমরা একবার মিলে নেব, ঠিক আছে। এই যে প্রথম কার্ডটা হচ্ছে স্পন্সরশিপ, মানে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন ছিল ওইটা। আমরা উপরে প্রথম কার্ড দুটা ডিলিট করে দিই। সিলেক্ট করলাম দুইটা, রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট রো 1 2, 1 থেকে 2, এই যে এখন ক্লিয়ার। এখন আমরা এই যে উপরে রাইট বাটন ক্লিক করি, যদি উপরেরটা ডিলিট নাও করি, তো সেক্ষেত্রে আমরা করব কি এটা মুছে দিব। মুছে দেওয়ার পর আমরা এটা দিব কোম্পানি নেম, আর এটা দিব কি ওয়েবসাইট। ক্লিয়ার। আমরা মুছবো কি এই যে গুগল সার্চ যেটা যেটা আসবে, আমরা শুধু এটা ডিলিট করে দেবো। রাইট বাটন ক্লিক করে ডিলিট রো। এই সাইডে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো, আর উপরে এই ঘরগুলোকে বলা হয় কলাম। আচ্ছা, এবার এখানে আমাদের ওয়েবসাইট নাই, এই যে এটা রাইট বাটন ক্লিক করে ডিলিট রো। যেটার ওয়েবসাইট নাই সেটার কোনো ভ্যালু নাই। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার পেজে যাই। 2 নাম্বার, 3 নাম্বার পেজে যাই, এটা 2 নাম্বার পেজে ছিল। তো আবার আমাদের এখানে এই যে নিচে যেটা আছে আমরা এটা ক্রস করি, ক্লোজ করি, না তো প্রবলেম হবে। ক্লোজ করার পরে আবার আমরা এটা ক্লিক করব, আমাদের আবার এক্সেলে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব, এই যে ডাউনলোড গুগল 2 আমাদের এক্সেল শিটে ওপেন হবে। ইয়েস, এই যে এই শিটটা আমরা যে এটা সিলেক্ট করলাম কপি, আমরা শিটে গেলাম, যেই কোম্পানির ঘর কোনটা এটা। এখন আমরা যদি স্ক্রল করি, এই যে আমাদের উপরের এই ঘরটা হারিয়ে যাচ্ছে না, যেমন উপরে চলে যাচ্ছে, এই যে এটাকে আমাদের ফিক্সড করে রাখা লাগবে বা ফ্রিজ করে রাখা লাগবে। সেটা হচ্ছে ভিউয়ে যাব,
এখানে জাস্ট এমনি মাউসের কার্সারটা নিয়ে আসবো, এখানে আসার পর এই যে অন রো, এটা ফিক্সড হয়ে থাকবে উপরের এটা। এবার আমাদের কপি করা ছিল, এটা পেস্ট করে দিলাম। আবার বাকিটা কি, ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, সিলেক্ট করলাম, কপি, এখানে যাই পেস্ট। এবার আমরা এই যে দুটা ডিলিট করে দিলাম, এই যে আমাদের এটা ক্লিয়ার। এইভাবে যতগুলা পেজ থাকবে আমাদের স্ক্র্যাপ করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দুটা পেজ স্ক্র্যাপ করা হয়ে গেছে। আচ্ছা, এই স্ক্র্যাপ করা এই শীটে বসানোর পরে যে এক্সেল শীট থাকবে, এটাকে আমরা ক্রস করে ক্লোজ করে দেব, নো ক্রস, নো, নো, ঠিক আছে। আবার আমরা যদি স্ক্র্যাপ করি, যে আরেকটা পেজে আসলাম, পেজে আসার পরে এই যে আবার এক্সেলে ক্লিক করলাম, আবার ডাউনলোডে ক্লিক করলাম, এই যে গুগল 3, এটা হচ্ছে ওই ফাইল। আমরা ক্লিক করলাম, ইয়েস ক্লিক করলাম, ক্লোজ। এই যে আমাদের কোম্পানি নেম এটা, এই যে সিরিয়াল ভাবে থাকে, ঠিক আছে, কোম্পানি নেমে কোনো ফাঁকা থাকে না। ওয়েবসাইটে ফাঁকা থাকতে পারে কিন্তু কোম্পানি নেমে কোনো ফাঁকা থাকে না। আমরা সিলেক্ট করলাম, কলাম সিলেক্ট করে নিব, একবারে পেস্ট করলাম। আবার এখানে আসবো, এসে এটা হচ্ছে ওয়েবসাইট, কপি, সেটা আসবো, এসে পেস্ট। আমরা সেম টু সেম রোতে বা কলামে পেস্ট করব, রোতে। নয়তো যদি একটা উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে সব এই যে ওয়েবসাইটের সাথে আর কোম্পানির নামের সাথে মিলবে না। সেক্ষেত্রে আমরা করবো কি, যেখানে পেস্ট করব, সাপোজ আমি দেখাই, কন্ট্রোল জেড, এই যে এইখানে যদি আমি ওয়েবসাইটটা মুছে দিই, সাপোজ এইখানে যদি আমি পেস্ট 41 নম্বরে পেস্ট না করি, 42 নম্বরে পেস্ট করি, তাহলে সব আমার ওয়েবসাইট সব আলাদা আলাদা হয়ে যাবে। কোম্পানি নেম হচ্ছে একটা, ওয়েবসাইট হচ্ছে আরেকটা। এরকম করা যাবে না। আমি যেটাতে পেস্ট করব, সাপোজ কোম্পানি নাম 41-এ পেস্ট করেছে, আমাকে 41-এ ওয়েবসাইটের ওই কলামটাকে পেস্ট করা লাগবে। তারপরে এই যে দুইটা ডিলিট করে দেওয়া লাগবে, সিলেক্ট করার পরে ডিলিট রো 41-42, এইভাবে স্ক্র্যাপ করা লাগবে, ঠিক আছে। এইবার পরবর্তী কাজ হবে কি, আমাদের এই যে ডট কম এর পরে বা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের পরে যেগুলা আছে, স্ল্যাশ এর পরে যেগুলা আছে, এই পেজগুলা ডিলিট করে দেওয়া লাগবে। সাপোজ এখানে শুধুমাত্র ডট কম এর পরে ডিআরসি আছে, আর ডিআরসি টা সিলেক্ট করি, এগুলা ডিলিট করে দেব, ডিলিট। স্ল্যাশ থাকুক সমস্যা নাই, কিন্তু ওইটা আমাদের ডিলিট করে দেওয়া লাগবে। এই যে এটা আছে, স্ল্যাশের পর থেকে সিলেক্ট করে নিলাম, ডিলিট। তারপরে এই যে এটা বড় আছে না, এই যে ডট কম স্ল্যাশের পর থেকে ডিলিট। তারপরে এই যে এটা বড় আছে, রিয়েল এস্টেট, এই যে এটা হচ্ছে পেজ, সিলেক্ট করার পর ডিলিট। এটা সিলেক্ট করার পর সিলেক্ট করে নিলাম, ডিলিট। তারপরে এই যে এটা আছে ডট কম পর্যন্ত থাকবে, অথবা যাই থাকুক না কেন, ডট কম, ডট নেট, এই টাইপের যাই থাকবে, এর পরের থেকে স্ল্যাশটার পরের থেকে বাকিগুলো সব ডিলিট করে দেব। এই যে এখান থেকে সিলেক্ট করলাম, ডিলিট, এটা সিলেক্ট করলাম, ডিলিট। এইভাবে আমরা বাকি সব কাজগুলো করব, একদম ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে ফ্রেশ করব। এই যে একটাও মানে ডট কম এর পরে এই যে ছোট আছে, এটাও রাখা যাবে না। এবার আমাদের এখানে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে কন্ট্রোল এইচ দিব, কন্ট্রোল চেপে ধরি এইচ। এইখানে আমাদের করা লাগবে কি, পাঁচটা ফিল্টার করা লাগবে। পাঁচটা ফিল্টার বলতে কি, আমাদের এই যে এইচটিটিপিএস আছে, স্ল্যাশ আছে, এইগুলাকে সবগুলা ডিলিট করে দেব। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে এটা, অথবা হাত দিয়ে লিখলেও লিখতে পারে। আমি এখান থেকে কপি করে নিলাম। ফার্স্টে https www ডট, এখানে ডটটা মাস্ট দেওয়া লাগবে, না তো প্রবলেম হবে। এখন আমাদের কাজ হবে কি, এই যে বি কলামটাকে সিলেক্ট করা,
আমাদের ওয়েবসাইটে যে কলাম আছে এই কলামটাকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা স্টেপ প্রথমে https সহ নিব, তারপরে কোলন, তারপরে দুটা স্ল্যাশ, তারপরে www ডট, একদম সেম, কোনো চেঞ্জ দরকার নাই। এবার এখানে আসার পর আমরা কলামটাকে সিলেক্ট করে নিব, কলামটাকে সিলেক্ট করে নেওয়ার পরে রিপ্লেক্স অলে ক্লিক দিব। ওকে, যদি ওকে শো করে তাহলে আমরা ওটা ওকেতে ক্লিক করব। এবার আমরা এই যে এস আছে না, https, এসটাকে আমরা এই যে ব্যাক স্পেস দিয়ে এসটাকে উঠাই দিব। এবার রিপ্লেক্স অল, দুইটা গেল। এবার হবে কি www ডট যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব, শুধুমাত্র এই যে http আছে না, http:// তো এটাকে আমরা রিপ্লেক্স অলে ক্লিক করব। এবার আরেকটা কাজ করা লাগবে, http হয়ে গেছে, এবার https টাকে আমরা যুক্ত করে দিব। ঠিক আছে, https এই যে, এবার রিপ্লেক্স অল। আর একটা জিনিস বাকি আছে, সেটা থাকবে একটা স্ল্যাশ, এই যে বাকিগুলো ডিলিট করে দিব, একটা স্ল্যাশ থাকবে রিপ্লেক্স অল। এই যে এইখানে যদি আমার 1000 ডাটা থাকতো, আমার একবারেই আমার সব ওয়েবসাইট গুলা একদম ফ্রেশ হয়ে যাবে।